ধসে পড়া ইটের স্তূপে আটকে ছিল আদরের সন্তান আর স্বজনদের শেষ স্মৃতি। দীর্ঘ ২ বছর পর গাজার আকাশ বাতাস ভারী করে সম্পন্ন হল ৪০ নিষ্পাপ শিশুসহ ১১২ জনের আবেগঘন গণদাফন। ২০২৩ সালের নভেম্বরে গাজা সিটির এক আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়ে ভবনটি। এতদিন ধরে আটকে থাকা প্রিয়জনদের মরদেহ মঙ্গলবার স্বজনরা উদ্ধার করে দাফন করেন। এখনও ওই একই স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত ১৫৭টি মরদেহ। সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে মর্মান্তিক বাস্তবতার এই চিত্র। গাজার যুদ্ধ শিশুদের জীবনে এনেছে ভয়াবহ পরিণতি। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ২১,০০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৪৪,০০০-এর বেশি। উদ্ধার কাজে ভারী সরঞ্জামের অভাবে আজও অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। গাজার শিশুদের কাছে প্রতিটি দিনই এক নীরব সংগ্রাম। একদিকে স্বজন হারানোর অপরিসীম কান্না, অন্যদিকে টিকে থাকার লড়াই। হারিয়ে যাওয়া শৈশবের মাঝে ফিলিস্তিনের পরিবারগুলো কেবলই খুঁজে ফিরছে একটুখানি মর্যাদা আর স্বজনদের শেষ বিদায় জানানোর অধিকার। মাহবুবা ইসলাম, ফেজ দ্য পিপল।